তোমার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো কতটা পরিমাণে আমি ভালো আছি। তো শরীরটা ভীষণ খারাপ, সেই কারণে কিন্তু আমি ব্লগ সেভাবে দিতে পারছি না। তো তোমরা ওয়েট করো একটু, আমি অবশ্যই ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আনবো। তো ব্লগটা সকাল থেকে শ্যুট করতে পারিনি, দেখতে পাচ্ছো। এটা কিন্তু রবিবারের ভিডিও। বাপি কিন্তু বাড়িতে ছিল বলে বাপি ইলিশ মাছ এনেছিল, আর হচ্ছে চিংড়ি মাছ হবে, সেই কারণেই কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে মা রান্নার। আর আমি বেশি ফুটেজ নিতে পারিনি, সেই কারণে কিন্তু একটুখানি ফুটেজ নিয়েছিলাম। তারপর স্নান টান করে দেখো আমি কিন্তু এখানে পুজো করতে বসে পড়েছি। যতদিন না আমাদের একটা ঠাকুর ঘর হচ্ছে ততদিন কিন্তু ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, মা যেহেতু রান্না করছে আর মা আমাকে বললো যে তুই আজকে পুজোটা কর, তো সেই কারণে কিন্তু আমি পুজো করছিলাম। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপর কিন্তু আমাকে ফোন করলো যে তোমার একটা পার্সেল এসেছে। তো সেই কারণে আমি কিন্তু পার্সেলটা নিতে চলে গিয়েছিলাম। পার্সেলটা কিন্তু আমি একা অর্ডার দিইনি, আমি আর আমার মামার মেয়ে মিলে অর্ডার দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের আমি সাইডে ছবিও কিন্তু দিয়ে দিয়েছি। হচ্ছে রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে যাবো একটু মামার বাড়ি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বৃষ্টি পড়ছে কত, বৃষ্টির মধ্যে মামার বাড়ি। বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, ছাতা নিয়ে যেতে হচ্ছে। চলো যাও। প্রিয়াকে ওর ফোন করতে হবে, ও বলেছে ঘর থেকে বেরিয়ে ফোন করতে। এই যে চলো এখন আমরা যাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কিছু বুঝতে পারছি না। তো এখন হচ্ছে কি বলবো, ওপরে এসেছি কটা রিলস করবো বলে, আর তোমাদের সাথে পরে কিছু কথা শেয়ার করবো। চলো গাইস, দেখ। তো এখন হচ্ছে আমি আরও রিলস শ্যুট করছি মামার বাড়িতে এসে। ওপরে ওর পরীক্ষা হয়ে গেলেও আমাদের বাড়ি যাবে, নতুন নতুন অনেক ভিডিও আমরা করব, আর অনেক ব্লগ। এখন আর কদিন, আজকে একটা ব্লগ করছে, এই ব্লগটা কালকে আপলোড হবে, আর কালকে নাহলে পরশু দিন আপলোড হবে। একটু পরে আছে, একটা আর্জেন্ট দরকার আছে। কি ছিল ও একটু বেশি, এটা আমি দেব না। টাটা। মানে হঠাৎ করে এক একটা ছবি এত পরিমাণে ভালো এসে যায় না, ভালো এসে যায় না কি, যখন আমার ঠোঁটটা এখন উদরে খেয়ে নিয়েছে মনে হচ্ছে। আমি তো সুগারের লিপস্টিক পরেছি, আমি কম দামি ইউজ করি না, আমি সুগারের পরেছি। ও বড় লোক মানুষ, আমার লিপস্টিক গাইস আমি ভীষণ বড় লোক। ওর পাঁচ গাইস বলতে গাইস ওর কত আইফোন জানো তোমরা? ওর 100টা আইফোন, 40ও আইফোন আছে, তুমি জিজ্ঞাসা করো। একদম পটির আলাদা আইফোন, টয়লেটের আলাদা আইফোন, পাদার আলাদা আইফোন। ইস নো কাট। গাইস তোমাদের আমি আজকে একটা কথা শেয়ার করব। আজকে আমি আমার বয়ফ্রেন্ডের নাম এই ভিডিওতে বলবো। চলো শুনে নাও তোমরা। চলো স্টার্ট। পরের বছর বয়ফ্রেন্ড করে নে তোমাদের আমি দেখাবো। না, এই মাসেরই 33 তারিখে আমার দিদি বয়ফ্রেন্ড রিভিল হবে। কুচবি কেন চাতে এগুলো কি ছিল গাইস? ওসব কি বলছে দাদু? টাটা গাইস, এখন হচ্ছে মামার বাড়িতে আছি, আর তোমাদের তো বললামই। আর বোন হচ্ছে একবার নিচে গেছে, আমি আর ও যে পার্সেলটা অর্ডার দিয়েছিলাম সেটাও একবার পরে দেখবে। তুই পর, এখন দেখা যাবে। তো হঠাৎ করে আজ মামার বাড়ি এলাম, আসলে একটু দরকার ছিল, সেই কারণেই কিন্তু দেখাবো ভিডিওতে। আজকে মামার বাড়ি এলাম, আজকে আসার কথা ছিল না, তারপর হুট করে মায়ের একটু দরকার ছিল, মামা মাইমার সাথে। আবার মা মাইমার এক জায়গায় গেছে, তো সেই কারণেই এসেছি। ঘরেতে আমি, মা, বাপি, ও আর আমার বাপি আছে সব, তো বাকিরা গেছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা হচ্ছে এখন দোকান যাচ্ছি, তোমাদের কিছু কথা শেয়ার করব। এখন নয়, পরে। অনেক দিন পর মামার বাড়িতে বেরিয়েছি। আমার মামা হচ্ছে চাউমিন করছে, আবার
তো আমরা বাড়িতে মামার বাড়িতে চলে এসেছি। এখন চাউমিন করছে, দাঁড়াবো একটু দেখাবো কিভাবে চাউমিন করছে। আমি কিন্তু বোনকে দায়িত্ব দিয়েছিলাম যে মামা কিভাবে চাউমিনটা করছে একটু আমাকে ভিডিও করে এনে দে। তো আমি নিজেও জানি না ও কীভাবে ভিডিওটা করেছে। তো আমি এডিটের সময় কিন্তু দেখতে পাচ্ছি ভিডিওটা বেশ কিন্তু ভালোই করেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা, আমার মামা কিন্তু চাউমিন বসিয়ে দিয়েছে। তো ভীষণ পরিমাণে খিদে পাচ্ছিল, সেই কারণে কিন্তু মামা এখানে চাউমিন করতে বসিয়েছে। আর আমরা কিন্তু প্রচুর পরিমাণে এখন গল্প করতে বসে পড়েছিলাম। সন্ধেবেলাটা বেশ মামার বাড়িতে ভালোই কিন্তু আমাদের কাটলো। গিয়েই চা খেলাম, দেন তারপর আবার চাউমিন খেলাম। তারপর দেখো রাত্রি হয়ে গেছে। এখানে কিন্তু মামা রাত্রিবেলা হঠাৎ করে আমরা খেতে গিয়েছিলাম, মামা মাইমা এত পরিমাণে জোর করলো সেই কারণে। তারপর মামা কিন্তু রাত্রিরে বিরিয়ানি করেছিল, তো সেই বিরিয়ানি কিন্তু আমরা খাচ্ছিলাম। তো আর আমার মামার হাতের বিরিয়ানিটা জাস্ট ওয়াও, মানে রয়্যাল গোল্ডেন সব হার মেনে যাবে এরকম একটা ব্যাপার। আমার মামা ভীষণ 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 ভালো রান্না পারে, আর বিরিয়ানিটা মামা একটু বেশিই ভালো করে। তো বেশি টাইম ছিল না বলে আমি কিন্তু স্লো মোশনে ফুটেজগুলো নিয়েছি, সেই জন্য ভিডিওটা কেটে গেছে। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার যাব কিন্তু আমরা বাড়ি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। আজকের মতো সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। খুব তাড়াতাড়ি কিন্তু ব্লগ আসছে।